गुड मर्निंग बंधुरा देखो आमी किन्तु भिडियोते कथाटा तखन बसिएछिलाम किन्तु परे जखन एडिटिंग करछिलाम तखन देखलाम पिछने पुरो गानेर आवाजटा आसছে ताई आबार परे भয়েসটা आमी बसिए निয়েছি। तो आजके हलो श्रावण मासेर शेष सोमवार और आमी होच्छे सकाल सकाल स्नान करे निয়েছি, बाड़ीते होच्छे पुजो देवा सारा और बाड़ीतेও शिवेर माथाय आमी जल देवा हये गेছে। तो बाड़ीते जल दिए एखन जाबो मन्दिरे कारण आज के श्रावण मासेर शेष सोमवार और माने खूब सुंदर करे अनुष्ठान होच्छे मंदिरे। प्रति सोमवारই হয়েছে শ্রাবণ মাসে, কিন্তু আজকে হলো যেহেতু শেষ সোমবার তাই একটু বেশি উদযাপন করা হচ্ছে আর প্রচুর জায়গা থেকে মানুষ জল ঢালতে আসছে। তো আমি তো একা কোথাও বেরোই না, তাই পাশে মাসি শাশুড়ির সাথে একটু জল দিয়ে আসবো আর কি। মাসি চান করছে তাই একটু দেরি হচ্ছে আর আমার আর কি সব কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন বসেই আছি, তাই ভাবলাম বাড়ির পুজোটা আর কি সেরে তারপরই যাই। তো চলো এখন মানে বেরোবো মাসির রেডি হলেই। তো এসে আমি সারাদিন কি করছি দেখাচ্ছি, আর যদি মন্দিরে সম্ভব হয় একটু মানে মন্দিরে একটু ভিডিও করার চেষ্টা করব। তো চলো আগে পুজোটা শান্তি করে দিয়ে আসি। আর এখানে দেখো আমি একটু মানে বসেছিলাম মাসির অপেক্ষায়, তাই একটু ভাবলাম ভিডিও করি। রাস্তা দিয়ে দেখো কত মানুষ যাচ্ছে, আমি তো এইটুকু শুধু ভিডিও করেছি তাই এদেরকে দেখতে পাচ্ছ। প্রচুর মানুষ জল ঢালতে আসছে আজকে। আর বাড়ির সামনে যে দোকানটার নিচে লোকজন দেখছো সেখানে হলো লুচি ছোলার ডালের ব্যবস্থা করা হয়েছে। যারা পুজো দিতে আসবে তারা সবাই হচ্ছে ওখানে মানে প্রসাদ দেওয়া হবে। আর এখানে দেখো আমরা মন্দিরে এসেছি, আমার বাড়ির গেটটা খুললে একটু কর্নার করলে মানে কর্নার করে একটু মন্দিরটা তো একদম সামনে। আর মন্দিরে না সামনে হলেও যে আমি খুব আসি সেটা আসা হয় না। তো আজকে কি মন গেল মানে বাড়িতে জল ঢাললেও ভাবলাম যাই একটু সামনে, যখন মন্দিরটা আছে শিব ঠাকুরও যখন স্থাপন করা হয়েছে তাহলে একটু মন্দিরে জল দিয়ে আসি। লোকে তো কত দূর দূরান্তরে যায়, আমরাও আগের বছর গেছিলাম শিবনিবাসে। তো সেখানে তো ভীষণ ভিড় হয়, 2-3 ঘন্টা লাইনে দাঁড়িয়ে সারা দিন ধরে মানে খুব কষ্ট হয়ে গেছিলো। তাই ভাবলাম মন্দির সবই সমান, ঠাকুর সব জায়গাতেই সমান, বাড়ির সামনের ঠাকুরকে ফেলে এত দূরে গিয়ে জল ঢালা কষ্ট করার দরকার নেই। তাই বাড়ির সামনেই এবার জলটা দিলাম। ভেবেছিলাম যে বাড়িতেই তো জল দিই, বাড়িতেই তো শিব ঠাকুর স্থাপন আছে, মন্দিরে যাওয়ার কি আছে, কিন্তু সবাই যাচ্ছে তাই আমার এবছর একটু আবার ইচ্ছাও হলো তাহলে চলেই যাই। মানে শ্রাবণ মাসের যেহেতু শেষ সোমবার আর তো বাকি নেই, তাই এই সোমবার চলেই এলাম। মাসি আর আমি এসে দেখো পুজো দিয়ে নিচ্ছি আর বেশ ফাঁকা ফাঁকা আছে। মানে আমাদের এই মন্দিরটা সেই রকম ভিড় এখনও হয় না, তবে টুকটাক লোকজন যারা মানে এই পথ দিয়ে যাচ্ছে তারা যারা জানে এখানে মন্দিরটা আর কি, সবাই মোটামুটি একটু জল দিয়েই যাচ্ছে। তাই ফাঁকাই ফাঁকাই পুজো দিতেও মানে শান্তি, মানে পুজোটা দিয়ে খুব শান্তি হয় ফাঁকা জায়গায়। আর ভিড় হলে ওই ঠেলা ঠেলি করে সেই 2 সেকেন্ড ঠাকুরের সামনে দাঁড়ানো যায় না, তাই ওগুলো খুব অসুবিধা হয়। আর দেখো মন্দিরটার চারপাশে একদম মানে জমি তো মানে পুরো সবুজ হয়ে থাকে, ধান চাষ হয়েছে এখন, কদিন আগে পাট চাষ হয়েছে, মানে পাট গাছ এখনও কিছু কিছু জমিতে আছে। পাট গাছগুলো উঠিয়ে আবার ধান লাগায়, আবার যারা পাট গাছ মানে লাগায় না তাদের জমিতে 12 মাস ধানই হয়। তো আমি এখানে একটু ঠাকুরকে ধূপকাঠি দেখিয়ে নিচ্ছিলাম আর মাসিকে বললাম আমার ঘটিতে মানে আরও দুধ জল গঙ্গা জল সব আছে, তুমিও একটু ঢেলে দাও। মাসি কোনোদিনও ঢালে না, তো আমার সাথে এবার আসলো বলে তাই আমি বললাম যে আমি অল্প জল রেখেছি তুমিও একটু ঢেলে দাও। আর বাড়ির সামনে এসেছেই যখন আমার সাথে না ঢালার কি আছে। তো মানে ফল মিষ্টি গঙ্গার জল দুধ সব মিশিয়ে আমরা মানে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, ফুল। তো এখানেও দেখলাম এসে দুধ আর ফুল হচ্ছে মন্দিরে রেখে দেওয়া আছে, যদি কেউ না আনে তার জন্য রেখে দিয়েছে। আর দেখো এই কর্নার করেই আমার বাড়িটা, একদম এই কর্নার করে যেখানে দেখছো লোকগুলো সাইকেলে যাচ্ছে ওখানেই আমাদের বাড়িটা। আর দেখো একদম রোডের ধারেই কিন্তু মন্দিরটা, মানে মন্দিরটা কিন্তু কোথাও মানে বেশি দূর ঢুকতে হয় না, যেতে হয় না, মানে একদম রাস্তার ধারে। আর দেখো অনেক ছেলেপিলে অনেক মানুষজন আসছে, সবাই জল ঢেলে ঢেলে মানে যাচ্ছে। তো এই মন্দিরেও টুকটাকভাবে লোক আসছে, অনেকেই জানে যে এখানে শিব স্থাপন করা হয়েছে, তার জন্য যারা জানে তারা আসছে। আর এখানে দেখো বড় ঠাকুরেরও মন্দিরটা মানে একসাথেই মন্দিরটা আলাদা আলাদা করে মানে করা আছে।
তো খুব সুন্দর মানে করেছে, এখনও কমপ্লিট হয়নি, অনেক কাজ বাকি। আর বাড়িতে দেখো আমি ঢোকার সময় মাসিকে বললাম, মাসি কটা সজনের পাতা পেরে দাও, আজকে শাক ভাজবো আর কি। আমার কিন্তু সজনের শাক খেতে খুব ভালো লাগে, মানে গন্ধটা খুব ভালো লাগে, তাই মাসি পেরে দিল। সেগুলো আবার নিয়ে এসে এখানেই রাখলাম। আর এখানে দেখো আমার ব্যালকনিতে মানি প্ল্যান্ট গাছগুলো সব লাগানো ছিল। তো আমি ভাবলাম, মানে ব্যালকনিতে আরও আছে প্রচুর গাছ, তো ভাবলাম যে রান্নাঘরটা একটু গেট আপ দিলে কেমন হয়, মানে একটু সুন্দরভাবে রান্নাঘরটাও যদি সাজিয়ে রাখা যায় না। জানি রান্নাঘর মানেই থালা বাসন কৌটো পাওটা সব কিছু রাখতেই হবে, এগুলোই রান্নাঘরের সৌন্দর্য। তো এখানে এই ট্রেটা দিয়ে আমি কটা মশলার কৌটোও রেখেছি, এটা নতুন রেখেছি। আর এই গাছগুলো ব্যালকনি থেকে এনে আমি হচ্ছে গ্যাসের পাশে, বেসিনের পাশে এগুলো আমি সাজিয়ে দিয়েছি। দেখো এখানে একটা বেসিনের পাশেও রেখেছি, তো বেসিন না সরি সিঙ্ক, ওটা মানে সিঙ্কের পাশেও রেখেছি। তো আমার খুব ভালো লাগে এইসব অরিজিনাল গাছ রাখতে বাড়িতে, যে কোনো জায়গায় আমি অরিজিনাল গাছগুলো রাখি। প্লাস্টিকের ফুল, প্লাস্টিকের গাছও আছে, কিন্তু অরিজিনাল গাছের সৌন্দর্যটা কিন্তু অনেক আলাদা হয়। আর রান্নাঘরটা আমি রাতেই দেখো একদম মুছে পরিষ্কার করেই রাখি, যাতে মানে সকালে উঠে আর মানে নোংরা নোংরা না লাগে। আর এখানে হলো দিদির জন্য এঁঠো বাসনগুলো সব এক জায়গায় জড়ো করে রেখে দিই, ও আসলে তারপর আমি নামাতে যাই, কারণ ও আসার আগে নামিয়ে রাখলাম আর এলো না, তখন আবার ওই মানে মাজা ঘষা বিরক্ত লাগে। ও যদি না আসে আমি উপরেই মেজে নিই, আর ও যদি আসে তাহলে আমি সেটা নিচে হচ্ছে নামিয়ে দিয়ে আসি। আর এখানে দেখো সবুজ চুড়ি পরার দিন শেষ হয়ে গেল, আজকে শেষ সোমবার, তাই ভাবছি আজকের দিনটা পরে কালকে হচ্ছে চুড়িগুলো খুলে দেব। তো আমি সব সবুজ চুড়ি পরিনি, দুটো দুটো করে চারটে করে পরে আবার মাঝখানে একটু অন্য চুড়িও পরেছি, মানে কদিন আবার পরেও ছিলাম বেশি করে, আবার মাঝে মধ্যে একটু চেঞ্জ করেও পরি, তো ভালো লাগে। আর সবাই পরে তো সেখানে বেশ পরতে ভালোই লাগে। আর এখানে দেখো চলে এলাম, যে আর তো অন্য কোনো কাজ নেই, এখন দিদি আসার অপেক্ষা, তাই ভাবলাম সজনের শাকগুলো একটু বেছে নিই। আর জানলার ধারে বসে বাচ্ছি, কারণ জানলার ধারে একটু হাওয়া আসে, পিছনে তো মাঠ, গাছপালা প্রচুর আছে, তাই খুব সুন্দর হাওয়া আসে, তাই ভাবলাম বসে বসে এগুলো করে নিই। আর সজনের শাক খাওয়া তো জানো শরীরের পক্ষে খুব ভালো। আর আমার না মানে অনেক জিনিস হয়তো খুব যে সুন্দর লাগে খেতে সেটা নয়, হয়তো ভালো লাগে না খেতে, কিন্তু জানি এই জিনিসটা খেলে অনেক উপকার, তাই জন্য মানে সেই জিনিসটা খাওয়ার চেষ্টা করি। আর এখানে হলো আমি মানে শাকটা বাচ্ছি, আর আমার দিদি তখন এসে বাইরে উঠোন ঝাড় দিচ্ছে। মানে সকালে উঠে ভগবানের দেখা পাওয়া, ভগবানকে প্রণাম করি সকালে ঘুম থেকে উঠে। আর আমার মনে হয় কতক্ষণে আমি দিদির মুখটা দেখব, মানে ও যতক্ষণ না আসে মনের ভিতর কিন্তু আমার একটা ভয় ভয় কাজ করে, আসবে তো, মানে ওরা তো কোনো সময় বলে ঠলে অ্যাবসেন্ট করে না, বেশিরভাগই না বলেই অ্যাবসেন্ট করে দেয়। তো দেখো এসে গেছে, আমার মুখের হাসি দেখে বুঝতেই পারছো আমি কতটা আনন্দিত। মানে সকালে উঠে যে বললাম ভগবানের মুখ দেখার পর আমি যদি দিদির মুখটা দেখতে পাই, আমার আনন্দের আর শেষ নেই, যে এসে গেছে ব্যাস আমার কাজগুলো সব করে দেবে। আর দেখো স্নান পুজো সব হয়ে গেছে, এখন যদি না আসে তাহলে এখন কি আমার ঘর মুছতে, ওই এঁঠো বাসনগুলো মাজতে ভালো লাগবে? আর ও যেদিনকে বলে যায় সেদিন অসুবিধা হয় না, সেদিন স্নান করার আগে সব কিছু করে রাখি। বেসিনে তো বাসন মানে সিঙ্কে আর কি বাসনটা আমি জমতেই দিই না, মানে তখন অল্প অল্প করে মেজে নিই। আর এখানে দেখো আমার শাক বাছা হয়ে গেছে, তো বাছার পর দেখছি এই কটা শাক তুলেছি, আর কটা তুললেও তো হতো, তো এটা ভাজলে আর কতটুকু হবে, 5টা লোকের পাতে তো দিতে হবে। তো যাই হোক আজকে এইটুকুই খাই, অন্যদিন আবার পেরে নিয়ে আসা যাবে। আর এখানে দেখো লুচি খাবো এখন, সকালবেলার টিফিন। আমি কিন্তু ভাত রান্না করেছি, তারপর না ওখানে লুচি ভাজা হচ্ছে, ডাল হচ্ছিল। আমি তো অনেক সকালে জল ঢালতে গেছি, তখন রেডি হয়নি বলে ওখানকার দাদারা বলল বৌদি পরে এসে খাবারটা নিয়ে যাবেন। তো আমি আর যাইনি, মাসিকে বলেছিলাম তুমি নিয়ে আসবে, তো মাসি আবার বাড়ির উপর লুচি ছোলার ডাল নিয়ে এসে দিয়েছে, সবাই এটাই আজকে টিফিন খেয়েছি। আর খেয়ে দিয়ে দেখো আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি। আজকে না নিরামিষই খাবো, আজকে আর মানে করবো না, যেই তো শেষ সোমবার ঠাকুরের পুজো, তাই ভাবলাম আজকে নিরামিষই খাই সবাই মিলে।
তাই বেশি কিছু রান্নার ঝামেলাও করিনি। তো রান্না করতে করতে আমি আবার একটা এমন দরকার পড়েছিল, রান্না মানে কোনো রকম তাড়াহুড়ো করে আমি দোকানে চলে গেছিলাম, আমাদের দোকানে মানে একটা দরকারে গেছিলাম। এবার দোকানে গিয়ে দেখছি বাবা, বাজারে তো বিশাল শিব পুজোর ধুম দেখছি, মানে প্রচুর এরকম মানে বিভিন্ন জায়গা থেকে এরকম জনে জনে মানে লোক যাচ্ছে, মানে শিব ঠাকুরের ওটাকে কি বলে আমি ঠিক জানি না, বাঁক করে মানে বাঁক কি বলে না কি বলে আমি জানি না, মানে ঠাকুরের মূর্তি, তারপর ঠাকুরের লিঙ্গ, তারপর শিবের যে ত্রিশূল হয় সব কিছু নিয়ে রাস্তা দিয়ে প্রচুর, মানে এটা একটা আমি ভিডিও করছি, এরকম অনেকেই আর কি যাচ্ছে, কারণ আমাদের বাজারের এখানেও নদীর ধারে একটা মন্দির আছে, ওখানে প্রচুর লোক হয়, প্রচুর, মানে এত লাইন তোমরা জানো না। এই দেখো এই জিনিসটাকে কি বলে আমি জানি না, তো এইটা করে মানে ঠাকুরের সব নিয়ে যাচ্ছিলো, তো ভালো লাগছিল, প্রচুর গান বাজনা বেরিয়েছে, সবাই নাচ করছিল, বেশ ভালোই লাগছে বাজারে এসেও। তো আমি এবার তো বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে ভাত খেয়ে ছেলেকে নিয়ে আবার বগুলা বাজার গেছিলাম। বগুলায় গেছিলাম একটা কারণ, ছেড়ে দেখো মিও আমর থেকে এগুলো আবার কিনেছে খাওয়ার জন্য। আর বগুলায় গেছিলাম আমাদের দোকানে যিনি থাকেন তার একটা শাড়ি মানে গিফটে দেবে বলে দরকার, তো ও আর ছেলে মানুষ শাড়ি চুজ করতে পারে না, তার জন্য আমার উপর দায়িত্বটা দিয়েছিল, তার জন্যই তখন হাঁসখালি বাজারে গেলাম। তো পছন্দ হয়নি বলে আবার ছেলেকে নিয়ে আমি বাড়ি এসে বগুলা বাজারে গেছিলাম। তো কি বলো তো, পুজোটা এমন টাইমে না মানে শাড়ি না ঠিক মতন বার করতে চাইছে না, পুরনো মানে শাড়িগুলো দেখাচ্ছে, পছন্দ হচ্ছে না, তো তার মধ্যেই একটা নিয়ে এলাম, জানি না ওদের পছন্দ হবে কি না। তো শেষমেশ বলেছিল ভালো লাগছে আর কি শাড়িটা, সিম্পলের মধ্যে, ও বেশি গর্জেস নেবে না বলে দিয়েছিল, তাই এই শাড়িটাই নিয়ে এসেছিলাম। আর আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই কিন্তু আমার পাশে থেকো, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই।